going down as আর্জেন্টিনা বনাম মিশর ম্যাচ শেষ হওয়ার পর থেকেই সামাজিক মাধ্যমে একাংশের সমর্থক দাবি তুলেছেন মোহাম্মদ সালাহকে ফেলে দেওয়ার পরও পেনাল্টি না দিয়ে মিশরকে বঞ্চিত করেছেন রেফারি। কিন্তু রিপ্লে বলছে ভিন্ন কথা। বলের দখল আগেই নিশ্চিত করেছিলেন জুলিয়ান আলভারেজ। এরপর বল জেতার চেষ্টায় গিয়ে সালাহের পায়ের সংস্পর্শেই ভারসাম্য হারান আর্জেন্টাইন ফরওয়ার্ড। অর্থাৎ আগে আলভারেজের ফাউল নয়, বরং বলের জন্য লড়াইয়ে স্বাভাবিক শারীরিক সংস্পর্শই ছিল ঘটনাটির মূল বিষয়। ফুটবলের নিয়ম অনুযায়ী শুধু একজন খেলোয়াড় পড়ে গেলেই সেটি ফাউল হয়ে যায় না। রেফারিকে দেখতে হয় সংস্পর্শের ধরন, বলের অবস্থান এবং খেলোয়াড়ের অ্যাকশন। সেই বিবেচনাতেই রেফারি খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। ভিএআরও সেই সিদ্ধান্ত পাল্টানোর মতো স্পষ্ট কোনো ভুল খুঁজে পায়নি। আর মজার বিষয় হলো, একই ম্যাচে মিশরের একটি গোল কিন্তু ভিএআর দেখে বাতিল করা হয়েছে, কারণ গোল হওয়ার আগে এনজো ফার্নান্দেসের ওপর ফাউল ধরা পড়ে। ফলে শুধু একটি বিতর্কিত মুহূর্ত দেখিয়ে পক্ষপাতের অভিযোগ তোলা কতটা যৌক্তিক সেটি এখন বড় প্রশ্ন। নিয়ম না জেনে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগতাড়িত দাবি ছড়িয়ে দেওয়ার আগে পুরো ঘটনাটি এবং ফুটবলের আইন বোঝাটাই বেশি জরুরি, এমনটি মনে করছেন আর্জেন্টাইন সমর্থকরা। রাহানা মুন, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।